আবার বিস্ফোরক আব্দুর রহিম বক্সী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। তৃণমূলের সংহতি সভা থেকে বিরোধীদের মাথার খুলে ভেঙে দেওয়ার হুঙ্কার তার। তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মালদায় আসলে বিরোধী দলনেতাকে গাড়ি থেকে মাটিতে পা ফেলতে দেওয়া হবে না বলে হুঙ্কার। সংহতি দিবস উপলক্ষে মালদা ইংলিশ বাজার শহরের রথবাড়ি মোড়ে তৃণমূলের পক্ষ থেকে পথসভা করা হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাতের অন্ধকারে বিরোধীরা ষড়যন্ত্র করছে, যে মাথা দিয়ে এই ষড়যন্ত্র করছে সেই মাথার খুলে ভেঙে দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কদর্য ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। ও একটা নির্লজ্জ বেহায়া। তৃণমূল কংগ্রেস চাইলে ওকে মালদার মাটিতে আসলে গাড়ি থেকে পা মাটিতে রাখতে দেব না। তিনি কেন এই কথা বললেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজেপি এই রাজ্যে যে পরিস্থিতি সৃষ্টি করছে তাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। বিরোধী দলের নেতা যাচ্ছে তাই ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, আর তার জবাব তাকে দেওয়া হয়েছে। আব্দুর রহিম বক্সীকে তীব্র কটাক্ষ বিজেপি নেতা অম্লান ভাদুরী। শুভেন্দুকে দেখে আতঙ্কিত তৃণমূল, আর সেই কারণেই আব্দুর রহিম বক্সী এ ধরনের কথাবার্তা বলছে। ওনার ক্ষমতা থাকলে কিছু করে দেখান, পাল্টা হুঙ্কার বিজেপি নেতৃত্ব। ব্যানার্জিকে গাল দেবার আগে ভাবতে হবে বন্ধু, বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে এবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। তোমার মাথার ভিতরে যে শয়তানি বুদ্ধিটা আছে, সেই শয়তানি বুদ্ধিটাকে গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে মুন্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস। যেখানে শয়তানি বুদ্ধির ঘর বেঁধে রেখেছ, আমরা তৈরি আছি তৃণমূল কংগ্রেস। যারা শয়তান তাদের খতম করার দিন এসছে বন্ধু। যারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ধ্বংস করার দিন এসছে বন্ধু। আর যারা মানুষের পাশে থেকে মানুষের কথা ভাবে, মানুষের সুখ দুঃখের সাথী হিসাবে, মানুষের বন্ধু হিসাবে মানুষের পাশে থাকতে চাই, সেই মমতা ব্যানার্জির সাথ দিতে হবে বন্ধু। একজন অভদ্র নেতা বিজেপির, যিনি বিরোধী দলের নেতা, মাল্লায় এসে তিনি নিকৃষ্ট মানের বক্তব্যগুলো রাখছেন। কখনো বলছেন যে আজকে তৃণমূলের নেতারা, তৃণমূলের জেলা সভাপতি আমার বেটা, বলছে ওই বেটাটাকে দেখে নিব। কখনো বলছেন ক্ষমতায় শুধু আসতে দে, 2 দিনের মধ্যে জেলে ঢুকিয়ে দিব। আরে বাবা, ক্ষমতায় তো আসিস নি, সেটা তো এখনো দূরস্থ। তৃণমূলের লোকেদেরকে জেল খাটাবি, সেটা তো খাটাবি। আসলে না খাটাবি, মানুষ চাইলে না খাটাবি, মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে না খাটাবি। কখনো বলছে ওটা মমতা ব্যানার্জি নয়, ওটা মমতাজ বেগম। নির্লজ্জ বেহায়া একজন বিরোধী দলনেতা, সে মানুষের সামনে এই ধরনের কটাক্ষ উক্তি করে বলছে ওই এসসি গাজলে ধরে দেখাক তৃণমূল কংগ্রেস কর্মীরা। বলছে এসসি তো মালদা শহরে, ধরে দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। বন্ধ, বিজেপির নেতা, বিরোধী দলের নেতা, স্বপ্ন দেখিও না। যেদিন মালদার মানুষ জেগে উঠবে, তোমাকে 1 ইঞ্চি মাটি ছাড়বো না, গাড়ি থেকে পা মাটিতে রাখতে দিব না বন্ধ। তোমাকে গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বদল নয় বদলা নয়, বদল চাই আমরা। তাই তুমি আছে কিন্তু স্বাধীনভাবে এই ধরনের খারাপ খারাপ কথা বলে আজকে বিভিন্ন ধরনের গালিগালাজ দিয়ে মাল্লার বুকে হাঁটছো। যেদিন মাল্লার মানুষ জেগে উঠবে, যেদিন মাল্লার মানুষ শপথ নিবে, যেদিন মাল্লার মানুষ হাতে লাঠি নিয়ে দাঁড়াবে, সেদিন মাল্লার বুকে তুমি পা রাখতে পারবে না বন্ধ। বিরোধী দলের নেতা চ্যালেঞ্জ করে বলছি তোমাকে মঞ্চের মধ্য থেকে, এই সভ্যতাকে নষ্ট করে দিতে চাই বিজেপিরা বন্ধ। আর তাদের দশর 2 দালাল সিপিএম এবং কংগ্রেস লাগাতার ভাবে তারা ক্ষয়িষ্ণু সংগঠনকে সাথে করে নিয়ে তাদের পিছন থেকে মানুষ সরে গেছে, তাদের সাথে মানুষ নাই। তারা শুধুমাত্র তৃণমূলকে খতম করে দিয়ে পুনরায় ক্ষমতায় আসার জন্য এখানে বিজেপিকে মদত দিচ্ছে। আমার সন্দেহ হচ্ছে, আমি হয়তো ভাবছি সেটা ঠিক না হতে পারে, যে টাকার বিনিময়ে সিপিএম এর মিছিল করানোর জন্য বিজেপিরা তাদেরকে আর্থিক মদত দিচ্ছে বলে আমার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে কংগ্রেসকে তারা আর্থিক মদত দিচ্ছে, যে তোমরা ভারতবর্ষে থাকো, পশ্চিমবঙ্গের বুকে, তা আমরা জিতলে আমরাই জিতবো, বিজেপিরা তারা আমাদেরকে মদত দাও। আমার মনে হচ্ছে রাতের অন্ধকারে সিপিএম কংগ্রেসকে কিনে নিয়ে বিজেপিরা গোটা বাংলাটাকে অশান্ত করার একটা চক্রান্ত করছে বন্ধু। সেখান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদেরকে সেখান থেকে সাবধান থাকতে হবে, বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, কারো মুন্ডুকে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন। এক বিশৃঙ্খল অবস্থা।
তিনি এগুলো কিছু পারবেন না করতে, কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমরা বুঝে উঠতে পারি না। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদায় এলেন, তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন, কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে। কই, তিনি তো কিছু করে দেখাতে পারলেন না। তিনি এইসব কথা কেন বলেন যেটা পারবেন না? তিনি এত বড় বড় ঢক্কানি দান কেন করেন এটা আমরা বুঝতে পারি না। তার যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখান, তাহলে আমরা বুঝবো যে তিনি কিছু করতে পারলেন।